আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসে চলে আসছি। সবাই একটু মনোযোগ দেন। ডেট, ডে এগুলো ঠিক আছে কিনা একটু দেখে নিন। হ্যাঁ, আজকে আমাদের 16তম ব্যাচের ক্লাস নাম্বার 9। গত ক্লাস পর্যন্ত আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল জাস্ট বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারের যে সেটিংস গুলো আছে, তাই না, যে টুলস গুলো আছে, যে টুলস গুলো আমাদের খুব ইম্পর্টেন্ট ভাবে কাজে লাগবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এবং এই আলোচনার পরে একটা রিভিশন দেওয়া হয়েছিল, রিভিশন ক্লাস। দেন এরপর আপনারা আরো কিছু সময় পাইছেন মোটামুটি কভার করার জন্য। যথেষ্ট টাইম পাইছেন, আশা করি সবাই বিষয়টা কভার করে নিছেন। যদি কেউ এত এত সময়ের ভিতরেও কভার করতে না পারেন, তাদের প্রতি অনুরোধ থাকলো, প্লিজ এই ক্লাস করার আগে অন্তত বিজনেস ম্যানেজারের যে ক্লাসগুলো আছে, যে দুইটা ক্লাস আছে বিগত, সেই দুইটা ক্লাস ভালো করে করে কমপ্লিট করে আসেন। আদারওয়াইজ এই ক্লাস করার দরকার নাই। কারণ এটা আমরা এখন চলে যাব ক্যাম্পেইনের ভিতরে। পুরো ক্যাম্পেইন সেট আপ, ক্যাম্পেইন, ক্যাম্পেইনের কি কি লাগে না লাগে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসের টপিকসটা হচ্ছে ডিসকাস অন অ্যাডস অবজেক্টিভ। আমরা কিন্তু আমরা কিন্তু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ভিতরে চলে আসছি। হ্যাঁ, পেইড ক্যাম্পেইনের ভিতরে চলে আসছি। পেইড ক্যাম্পেইনকে কি বলে ফেসবুকে? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করার জন্য, ভালো করে বুঝেন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করার জন্য আমাদেরকে কিছু অবজেক্টিভ আছে, সেগুলো ভালো করে জানতে হবে। অবজেক্টিভ বলতে কি বোঝানো হচ্ছে এখানে দেখেন। ফেসবুকের যে অ্যাডস ক্যাম্পেইন, এই অ্যাডস ক্যাম্পেইন বিভিন্ন প্রকারের অ্যাডস ক্যাম্পেইন আছে, বিভিন্ন প্রকারের। সেই প্রকার, মানে আপনি যদি বলেন এইভাবে যে ক্যাম্পেইনের প্রকারভেদ, ক্যাম্পেইনের প্রকারভেদ, একটা অ্যাডস ক্যাম্পেইন কত প্রকার বা কি কি এগুলা। তো এই ক্যাম্পেইনের প্রকারভেদগুলোকে আমরা কি বলি? অবজেক্টিভ বলি। ক্যাম্পেইনের প্রকারভেদকে আমরা অবজেক্টিভ বলি, অ্যাডস অবজেক্টিভ। ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভাষায় ক্যাম্পেইনের প্রকারভেদটাকে আমরা বলি হচ্ছে অ্যাডস অবজেক্টিভ। তো এই অ্যাডস অবজেক্টিভটা কেন আমরা ভালো করে জানবো সেটা একটু ক্লিয়ার করি। কারণটা হচ্ছে, ধরে নেন কোনো একটা ডাক্তারের কাছে আপনি গেলেন। আপনি একজন ডাক্তার, মনে করেন আপনি একজন ডাক্তার। রুগী আপনার কাছে এসে বলল যে, ডাক্তার সাহেব, আমার পেটের বাম সাইডে ব্যথা করতেছে। ভালো কথা, পেটের বাম সাইডে ব্যথা করছে, কখন ব্যথা করে, কি খাইলে ব্যথা করে, কি দেখি শুনলেন, শুনে টুনে এবার আপনি মনে করেন যে প্যারাসিটামল দিয়ে দিলেন। প্যারাসিটামল দিলে কি আসলে সে তার সঠিক ট্রিটমেন্টটা কি পাইলো? প্যারাসিটামল কিসের ওষুধ? জ্বরের ওষুধ। জ্বরের ওষুধ বা মাথা ব্যথা টাথা এগুলোর জন্য, তাই না, জ্বর মাথা ব্যথা হলে। এখন পেটে ব্যথার ওষুধ তো আর প্যারাসিটামল না, তাই না? তাহলে আপনি তাকে সঠিক ট্রিটমেন্ট দিলেন না। সে আপনার ওষুধকে ভালো লাগলো না, আপনার নামে বদনাম বললো যে এই ডাক্তার ভালো না, ডাক্তারের ট্রিটমেন্ট ভালো না, অন্যের কাছে এভাবে একটা রিপোর্ট দিল। সে চলে গেল অন্য লোকের কাছে, ধরেন আর একজন ভালো ডাক্তারের কাছে গেল। সেই ডাক্তার কি করতেছে, তার দেখা টাকা শুনে টেনে সে বললো যে ঠিক আছে, আপনাকে আমি ওষুধ দিচ্ছি, আমি ওষুধ দেওয়া শুরু করতেছি, এরপরে যদি না কমে তাহলে একটু, মানে কি করতে হবে, এক্স রে বা আল্ট্রাসাউন্ড করতে হবে, কারণ এটা হতে পারে অ্যাপেন্ডিক্সের ব্যথা, তাই না? সে সেইভাবে ট্রিটমেন্ট শুরু করলো যে আপাতত কিছু ওষুধ দিচ্ছি, ব্যথা কমে নাকি দেখেন, যদি না কমে তাহলে আমরা অ্যাপেন্ডিক্সের অপারেশন করব। এভাবে সে ট্রিটমেন্টটা দিয়ে দিল এবং তার ট্রিটমেন্টে রোগী সুস্থ হয়ে গেল। তো ঠিক তেমনি আপনি যদি একজন ভালো, দক্ষ, এক্সপার্ট ডিজিটাল মার্কেটার যখন হবেন, বা এক্সপার্ট ডিজিটাল মার্কেটার যদি আপনি না হন, তাহলে ঠিক আগের ডাক্তারের মতনই আপনি প্যারাসিটামল দিয়ে দেবেন পেটে ব্যথার জন্য। আর যদি সঠিক ডাক্তার হন, তাহলে আপনি কিন্তু ঠিকই মেডিসিন দিবেন। দ্যাটস ওয়াই বিষয়টা হচ্ছে এখানে, আপনি যদি দক্ষ ডিজিটাল মার্কেটার হন, বায়ার যদি আপনার কাছে এসে বলে এরকম যে, ভাই আমার এমন একটা ওয়েবসাইট আছে, আমার এই প্রোডাক্ট, আমি এই প্রোডাক্টটা আস্তে আস্তে বিক্রি করতে চাই, পাশাপাশি আমার ওয়েবসাইট বা আমার বিজনেসটাকে যেন গ্রো করতে চাই, হ্যাঁ, তাহলে কি করা যায়? এখন আপনার কাছে বায়ার এসে বলতেছে যে আমি চাই আমার এই ওয়েবসাইটে প্রোডাক্ট বিক্রি করতে, বাট প্রচুর থেকে প্রচুর লোকজন আমার ওয়েবসাইটে যায়, তারা যেন আমার প্রোডাক্টটা ভিজিট করে। আপনি তাকে করে দিলেন মনে করেন যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন বা ভিডিও ভিউ ক্যাম্পেইন বা অন্য কোনো একটা ক্যাম্পেইন চালাই দিলেন, তাতে তার, সে তার যে চাহিদা সেটা পূরণ হলো না। বায়ার বলতেছে প্রোডাক্ট বিক্রি করার জন্য, সেলসের জন্য চাচ্ছে, আপনি তাকে লিডের ক্যাম্পেইন চালাই দিলেন। তাহলে কিন্তু কি হইলো, তার আশানুরূপ ফল কিন্তু পাইলো না। সে কাজটা ক্যান্সেল করতে পারে অথবা নেগেটিভ ফিডব্যাক দিয়ে দিতে পারে। তাহলে
একজন বায়ারের চাহিদাটা কি, কোয়েরিটা কি, সেটা ভালো করে জেনে বুঝে সেই চাহিদা অনুযায়ী তাকে যথাযথ রেজাল্ট বা যথাযথ ক্যাম্পেইন তাকে তার বিজনেসের ক্যাম্পেইনটা চালানোটাই হলো আমাদের মেইন উদ্দেশ্য। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকে জানতে হবে, এই ক্যাম্পেইন অবজেক্টিভগুলো ভালো করে শিখতে হবে, জানতে হবে, মুখস্থ করতে হবে। আমরা যখন ক্যাম্পেইন অবজেক্টিভগুলো ভালোভাবে জানবো, শিখবো এবং মুখস্থ রাখবো, তখন একজন বায়ার এসে তার চাহিদা আমাদেরকে বললে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, তার জন্য এই ক্যাম্পেইন। যদি বায়ার এসে বলে যে ভাই আমার ওয়েবসাইটে প্রোডাক্ট আছে, আমি চাই অনেক লোকজন যেন আমার ওয়েবসাইট ভিজিট করে, তাহলে আপনি বুঝে নিলেন যে হ্যাঁ, এই বায়ার চাচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন। কোনো বায়ার এসে যদি আপনাকে বলে যে ভাই আমি জমি জমা বিক্রি করব, আমি চাই আমার আমি চাই কোনো কাস্টমার আমার জমি টমি কেনে বা জমি কেনে বাড়ি কেনে এমন লোকজনদের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন, এই টাইপের ইনফরমেশন কালেক্ট করতে চাই। অর্থাৎ বায়ার বলল আমি চাই আমার টার্গেটেড ক্লায়েন্টের ইনফরমেশন, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ইটিসি, এইগুলো আমি কালেকশন করতে চাই। তাহলে তাকে কি ক্যাম্পেইন চালাবেন? তাহলে তাকে চালাই দিবেন লিড ক্যাম্পেইন। তাহলে কখন লিড ক্যাম্পেইন চালাবেন, কখন ট্রাফিক ক্যাম্পেইন চালাবেন, কখন ভিডিও ভিউ ক্যাম্পেইন চালাবেন, সেটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন বায়ারের চাহিদা অনুযায়ী। বায়ারের চাহিদাটা কি সেটা শুনলেন, অ্যানালাইসিস করলেন, তারপর তার জন্য কোন অবজেক্টিভটা সিলেক্ট করে ক্যাম্পেইন চালাবেন সেটা আপনি নির্ধারণ করবেন। এখন আপনি তখনই নির্ধারণ করতে পারবেন যখন আপনি এই ক্যাম্পেইন অবজেক্টিভ সম্বন্ধে ভালো আইডিয়া আপনার থাকবে। একদম পারফেক্ট একটা আইডিয়া যখন আপনার থাকবে ক্যাম্পেইন অবজেক্টিভ সম্বন্ধে, তখন কিন্তু তাকে আপনি বায়ারের চাহিদাটা কিন্তু সঠিকভাবে পূরণ করতে পারবেন। আর যদি ক্যাম্পেইন অবজেক্টিভ সম্বন্ধে ভালো আইডিয়া না থাকে, তাহলে বায়ারের চাহিদা শুনেই আপনি কিন্তু পেটে ব্যথা হইলে প্যারাসিটামলের মতো ওষুধ দিয়ে দেবেন। হ্যাঁ, অনেক হসপিটাল এরকম শুনছিলাম যে একজনের বাম পায়ে প্রবলেম, বিশাল প্রবলেম নিয়ে একটা হসপিটালে ভর্তি হয়েছে। এখন ডাক্তার বলছে যে পায়ে যে প্রবলেম, তাতে পা তো কেটে ফেলতে হবে। ঠিক আছে, কেটে ফেলেন। অপারেশন করার পর দেখা গেছে পা কাটা হয়েছে, কিন্তু ডান পা কেটে ফেলছে। কথা বোঝা গেছে? তো এরকম যেন না হয়। এরকম তারাই করবেন যারা এই ক্যাম্পেইন অবজেক্টিভ সম্বন্ধে আইডিয়া কম থাকবে বা থাকবে না। তারাই এই বাম পায়ের অপারেশন না করে ডান পা, ভালো পা কেটে ফেলবেন, কিন্তু প্যারাসিটামল খাওয়াই ফেলবেন। কথা কি বোঝা গেছে যে ক্যাম্পেইন অবজেক্টিভ কতটা গুরুত্বপূর্ণ? আমি কি বুঝাইতে পেরেছি নাকি? জি জি দাদা, দাদা, বোঝা গেছে। বুঝতে পারছি। জি তাহলে আমরা দাদা, শুরু জি করি। দাদা। ক্যাম্পেইন অবজেক্টিভ না, দেখেন একটা জিনিস আগে বলি। আমরা বিজনেস ম্যানেজার আপডেট হয়েছে, এই আপডেট হওয়ার পরে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ গুলো ঠিক এইভাবে শো করে না। আগে এরকম সুন্দরভাবে শো করতো একটা ফরম্যাটে, এখন আর ওই ফরম্যাটে শো করে না। আর ওই ফরম্যাটে শো না করলেও আমরা আগের ফরম্যাটটাই আমাদের জন্য পারফেক্ট। বর্তমানের ফরম্যাটটা বোঝা কঠিন। যারা এই ক্যাম্পেইন অবজেক্টিভ খুব ভালোভাবে জানে তারাই একমাত্র বুঝতে পারে, আদারওয়াইজ একটার ভিতর আর একটা ঢুকাই দিছে ওরা, মানে শর্ট করে ফেলাইছে একদম। হ্যাঁ, খুব শর্ট করে ফেলাইছে, বুঝতে অসুবিধা হয়। যার কারণে আমরা আগের মডেলটা ধরে রাখছি, এই মডেলটায় বুঝাইতে অনেক সুবিধা হয়, সবাই বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, আমরা চলে আসি আমাদের আলোচনায়। তো প্রথমে আমরা বলতে পারি, আমরা আজকে আলোচনা করব ডিসকাস অন অ্যাডস অবজেক্টিভ, তাই না? ক্যাম্পেইন অবজেক্টিভ বা অ্যাডস অবজেক্টিভ যেটাই বলেন, অ্যাডস অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে অ্যাডস অবজেক্টিভ তিন প্রকার। অ্যাড অবজেক্টিভ কত প্রকার, বা অ্যাডস ক্যাম্পেইন কত প্রকার, যেভাবে বলেন না কেন, তিন প্রকার। তাহলে অ্যাডস অবজেক্টিভ তিন প্রকার কি কি? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, কনসিডারেশন ক্যাম্পেইন, কনভার্সন ক্যাম্পেইন। মনে মনে একটু বলেন, যাতে কেউ না শুনতে পারে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, কনসিডারেশন ক্যাম্পেইন, কনভার্সন ক্যাম্পেইন। এটাকে কেউ কনভারসেশন বললেন না, ভুল করেও বললেন না, ভুলেও কেউ বলবেন না, অন্তত আমার সামনে যেন না পড়েন। কনভারসেশন মানে হচ্ছে কথাবার্তা, কনভার্সন মানে কনভার্ট থেকে কনভার্সন, এটা নিয়ে আলোচনা করব। তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, কনসিডারেশন ক্যাম্পেইন, কনভার্সন ক্যাম্পেইন। ক্যাম্পেইন তিন প্রকার, নিজেরা নিজেরা একটু বলেন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, কনসিডারেশন ক্যাম্পেইন, কনভার্সন ক্যাম্পেইন, একদম মুখস্থ। অ্যাডস অবজেক্টিভ তিন প্রকার: অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। এখন প্রত্যেকটা ক্যাম্পেইনের অনেকগুলো প্রকার আছে,
সেগুলো আমরা সাব অবজেক্টিভ, সেগুলো আমরা দেখব। তা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কি? দেখেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানে হচ্ছে প্রচার বা প্রচারণা। এখন প্রচার বা প্রচারণা কেমনে করে? অ্যাওয়ারনেস করা মানে প্রচারণা করা। প্রচার বা প্রচারণা কিভাবে প্রচার বা প্রচারণা করে? ধরেন কোনো একটা কোম্পানি, সে তার সম্বন্ধে প্রচারণা করতেছে, সেইভাবে জানাচ্ছে। মানে কোম্পানি প্রোডাক্ট নিয়ে আলোচনা হচ্ছে না, কিন্তু এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কোনো প্রোডাক্ট নিয়ে আলোচনা হবে না, কোম্পানি নিয়ে আলোচনা হবে। একজন কোম্পানি, নতুন একটা কোম্পানি, সে মানুষকে জানাচ্ছে যে ভাই, আমি ইয়েলো, আমি ক্লথিং রিলেটেড প্রোডাক্ট বিক্রি করি। ইয়েলোর কথা কেন বললাম? কারণ ইয়েলোর বিষয়টা আমি নিজের চোখে দেখছি। ইয়েলো মনে হয় বেক্সিমকো গ্রুপের, না এরকম কি হবে মেবি। এটা বাংলাদেশে যখন প্রথম লঞ্চ করে তখন এ কোনো প্রোডাক্ট নিয়ে আসে না। এ প্রথমে হিউজ পরিমাণে বিজ্ঞাপন চালায় এবং সেখানে মানুষকে বুঝায় ইয়েলো 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 ইয়েলো, দ্যাট মিন্স এরা ক্লথিং নিয়ে কাজ করে, এরা ক্লথিং প্রোডাক্ট বিক্রি করে। ইয়েলো এমন ভাবে বিজ্ঞাপন চালাইছে, মানে এমন ভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইছে, বাংলাদেশে যদি 20 কোটি লোক হয়, 20 কোটি লোকের কাছে এমন ভাবে পৌঁছাইছে যে ইয়েলো প্রোডাক্ট, ইয়েলো সবাই সবাই জানে। যে হ্যাঁ চিনি তো, কি ইয়েলো চিনি তো, কি ইয়েলো কেমনে চেনেন? হ্যাঁ ইয়েলো ওরা ওই যে জামা কাপড়, গামছা, গামছা না ইয়ে পাঞ্জাবি টাঞ্জাবি এগুলো বিক্রি করে। যেমন আপনি হারপিক চেনেন। আপনি যদি আজকে আপনার গেটের দারোয়ান যে একদম মূর্খ, তাকেও যদি বলেন যে একটা হারপিক নিয়ে এসো, সে কিন্তু হারপিক নিয়ে চলে আসবে। তাকে যদি জিজ্ঞেস করেন যে তুমি যে হারপিক এনে হারপিক দিয়ে কি করে কত, সে তো বলবে যে স্যার হারপিক দিয়ে তো টয়লেট পরিষ্কার করতে হয়। এখন যদি ওই আহ, দারোয়ানকে যদি আপনি বলেন যে আপনি আমার জন্য যে কোনো একটা টয়লেট ক্লিনার নিয়ে আসেন, ও বলবে স্যার টয়লেট ক্লিনার সেটা আবার কি জিনিস, তো চিনি না। সে টয়লেট ক্লিনার চেনে না, কিন্তু হারপিক চেনে। হারপিক কি? হারপিক তো একটা ব্র্যান্ডের নাম, তাই না? হারপিক একটা ব্র্যান্ডের নাম না? একটা জি। প্রোডাক্টের ব্র্যান্ডের নাম কিন্তু হারপিক। আচ্ছা, এই হারপিক, হারপিকটা কি জিনিস? এই হারপিক নাম একটা ব্র্যান্ডের নাম, এটা টয়লেট ক্লিনার। এখন হারপিকটার তো বিস্কুটও বের করতে পারতো কোম্পানি, পারতো না? হারপিক বিস্কুট, হারপিক চানাচুর, হারপিক টয়লেট ক্লিনার, হারপিক মশার কয়েল, হতে পারতো কিনা? বিভিন্ন প্রোডাক্টের ব্র্যান্ডের নাম হারপিক দিতে পারতো কিনা? অবশ্যই কিন্তু পারতো। চিন্তা করে দেখেন, এটা এমন ভাবে ব্র্যান্ডিং হয়েছে, হারপিক বলতেই আমরা বুঝি টয়লেট ক্লিনার। পাবলিক টয়লেট ক্লিনার চেনে না, কিন্তু হারপিক চেনে। টয়লেট ক্লিনার বললে কি সেটা অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, স্যার বুঝি নাই টয়লেট ক্লিনার সেটা কি জিনিস। কিন্তু হারপিক বললে খুব ভালো চেনে, হ্যাঁ হারপিক মানে তো বাথরুম পরিষ্কার করতে হয়, সোজা কথা। কিন্তু হারপিক কিন্তু কোনো প্রোডাক্ট না, হারপিক একটা ব্র্যান্ডের নাম। টয়লেট ক্লিনার হচ্ছে প্রোডাক্ট। নাবিস্কো বিস্কুট, গ্র্যান্ড সয়েস বিস্কুট, ওয়ারেন্স বিস্কুট, পাইনাপেল বিস্কুট, সবই কিন্তু বিস্কুট, কিন্তু এক একটা নামে। তো সেরকম সবই টয়লেট ক্লিনার। পিনফিক বলেন, হারপিক বলেন, আরো অনেক জিনিস আছে, সবই টয়লেট ক্লিনার, বাট হারপিকটা কিন্তু ব্র্যান্ড হয়ে গেছে। ঠিক এরকমই এমন ভাবে প্রচার প্রচারণা করতে হবে যে প্রোডাক্টের ব্র্যান্ডিং তৈরি হবে, সবার কাছে সবাই মানুষ জেনে যাবে যে কি ইয়েলো, হ্যাঁ ইয়েলো চিনি। কি? ইয়েলো জামা কাপড় বিক্রি করে। যেমন আমরা সবাই বাটা চিনি। বাটা কি? তা বাটা হচ্ছে একটা জুতার ব্র্যান্ড, এরা জুতা বিক্রি করে বিভিন্ন, এভাবে আমরা চিনি। তাহলে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দ্বারা কি করতে হয়? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দ্বারা কোনো কোম্পানির ব্র্যান্ডকে মানুষের কাছে পৌঁছায় দেয় এমন ভাবে যে ওই প্রোডাক্ট, ওই কোম্পানি বা প্রোডাক্টটার ব্র্যান্ডিটি তৈরি হয়। সেটা কিভাবে মানুষকে জানাবে? কিভাবে মানুষকে জানাবে? এইভাবে যে আমি কে, আমি কি করি, এতটুকু বলবে। কি বলবে? আমি কে, আমি বাটা, আমি কি করি, আমি আমি ভাই জুতা, সব রকমের জুতা বিক্রি করি। আমি ইয়েলো, তো তুমি ইয়েলো কি করো তুমি? আমি হচ্ছে ক্লথিং রিলেভেন্ট সকল প্রোডাক্ট বিক্রি করি। আচ্ছা, আমি হারপিক, তুমি কি করো? আমি টয়লেট ক্লিনার বিক্রি করি, আমার ব্র্যান্ডের নাম হারপিক। তাহলে আমি কে এবং আমি কি করি, এই প্রশ্নের দ্বারা আমরা যে উত্তরগুলো পাই ঠিক সেইটা দিয়ে আমরা কি করি? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি। তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলে কি হবে? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলে কোনো কোম্পানির ব্র্যান্ড, ব্র্যান্ড ভ্যালু, রিস্ক, এইগুলো বাড়বে, ব্র্যান্ড ভ্যালু বাড়বে। আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন বাট চেনে না, মানুষ চেনে না। কিন্তু আজকের মানুষ ইয়েলো চেনে, বাটা চেনে, তারপরে আরো অনেক প্রোডাক্ট আছে, যে মানে ব্র্যান্ড আছে যেগুলো মানুষ চেনে, যেমন হারপিক মানুষ চেনে। এগুলো কেন? কারণ এদের অ্যাওয়ারনেস হয়েছে প্রচুর। অর্থাৎ কোনো বায়ার যদি চায় যে তার প্রোডাক্টটা বিক্রি করার থেকে তার কোম্পানির বা তার ব্র্যান্ডের নাম যেন সবার মুখস্থ থাকে, সবাই তার ব্র্যান্ড সম্বন্ধে জানে, সবাই তার প্রোডাক্ট সম্বন্ধে জানে, সবাই তার কোম্পানি সম্বন্ধে জানে, অর্থাৎ কোম্পানির ওই প্রোডাক্টটার নামটা একটা ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছে। ব্র্যান্ড কখন হয়?
বাটা এটা ব্র্যান্ড কখন হয়েছে? যখন মানুষের কানে কানে, মাথায় মাথায়, একদম সবার হাতে হাতে চলে এসেছে, সবাই জানছে, তখন সেটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। অর্থাৎ পপুলার হয়ে গেলে সেটা ব্র্যান্ডে পরিণত হয়। আপনি যদি চান কোম্পানির নামটাকে ব্র্যান্ড মানে পপুলার করতে, তখন আপনার এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলে পপুলারিটি বাড়বে, দ্যাট মিন্স ব্র্যান্ড তৈরি হবে। তাহলে বুঝতে পারছেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কি জিনিস, কেন লাগে? সবাই কি বুঝতে জি। পারছেন? জি অর্থাৎ দাদা। ওই কোম্পানির ব্র্যান্ডিটি, ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হয়। আচ্ছা, এরপরে কি কনসিডারেশন ক্যাম্পেইন, আমি এই বিভাগগুলো পরে আসতেছি। এরপর হচ্ছে কনসিডারেশন ক্যাম্পেইন। কনসিডারেশন ক্যাম্পেইনটা হলো, এখানে লেখা আছে উপস্থাপন করা, অর্থাৎ এক্সপ্লোর করা। এক্সপ্লোর করা বা উপস্থাপন করা, সেটা কেমন? সেটা হচ্ছে এমন, আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করবেন, ভালো করে বোঝেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কিন্তু কোনো প্রোডাক্টের কথা বলা হয়নি, শুধু কোম্পানির নামের কথা বলা হয়েছে, ব্র্যান্ডের কথা বলা হয়েছে, এখানে প্রোডাক্ট কেনার কথা বলা হয় নাই। শুধু বলছে যে আমি কে, আমি কি করি, আমি বাটা, আমি জুতা বিক্রি করি, আপনি আমাকে একটু চিনে রাখেন স্যার, আমি হইলাম বাটা। আমি নিজের পরিচয় দিচ্ছে যে দিস ইজ দেবদাস ফ্রম ঢাকা। আমরা মানুষের কাছে যেভাবে পরিচয় পরিচয় করাই দিই, হ্যাঁ, ইন্ট্রোডিউস মাইসেলফ, ঠিক এইভাবে ও ইন্ট্রোডিউস মাইসেলফ করতেছে, ইন্ট্রোডিউস দেমসেলফ করতেছে, যে আমি কে, আমি বাটা, আমি ভাই জুতা বিক্রি করি, আমাকে একটু মনে রাখেন। ওকে, ফাইন ফাইন, মনে রাখলাম, দ্যাটস অল। আর কনসিডারেশন ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো বিক্রি করা। এই বিক্রি করার উদ্দেশ্য নিয়ে সেই ওই প্রোডাক্টের ভালো দিকগুলো মানুষের কাছে উপস্থাপন করতেছে। আচ্ছা, আবার বলি, তাহলে কনসিডারেশনটা কি? কনসিডারেশনটা হলো বিক্রি করা কোনো আচ্ছা, আমি যদি এভাবে বলি, কোনো প্রোডাক্টকে বিক্রি করার উদ্দেশ্যে কোনো মানুষের কাছে সেই প্রোডাক্টের ভালো ভালো দিকগুলো উপস্থাপন করে সেই প্রোডাক্টটা বিক্রি করাই হলো কনসিডারেশন। তার মানে দেখবেন এরকম ভাবে আপনাকে অনেক সময় প্রোডাক্টের জন্য টাকাটাকি করে, স্যার আমার দোকানে আসেন, আমাদের প্রোডাক্টগুলো ভালো, আমাদের প্রোডাক্টগুলো বিশ্ববিখ্যাত, আমাদের প্রোডাক্ট, মনে করেন মোবাইল বিক্রি করার ক্ষেত্রে কেমন কি বলে, স্যার আমাদের মোবাইলে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে, 4টে ক্যামেরা, পিছনে সামনে 2টা ক্যামেরা, এআই আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্যাটারি পাচ্ছেন 5000 mAh, একবার চার্জ দিলে মোটামুটি 2-3 মাস ব্যবহার করতে পারবেন, প্রসেসর কোয়াড কোর, টিসি টিসি টিসি, হ্যাং করে না, এটা সেটা, মানে দুনিয়ার সুবিধা। এত সুবিধা বলছে কিসের জন্য? আপনি যেন আমার প্রোডাক্টটা কেনেন। তাহলে একটা প্রোডাক্ট যদি বলেন স্যার আমার প্রোডাক্ট কিনেন, সে কি আমার প্রোডাক্ট কিনবে? কিনবে না। তাহলে কখন কিনবে? যখন আমি আমার প্রোডাক্টের ভালো ভালো দিকগুলো উপস্থাপন করব, তখনই সে প্রোডাক্টটা কিনবে। অর্থাৎ এটা কি, আমরা যদি সহজ বাংলায় বলি, একটু পাম দেওয়া, তাই না? যে প্রোডাক্টের ভালো দিক, একটা প্রোডাক্টের খারাপ দিকও থাকতে পারে, সেই খারাপ দিক না বলে একদম ভালো দিক এমন ভাবে একটা ক্লায়েন্টের কাছে আমি উপস্থাপন করলাম, ওই ক্লায়েন্ট তৎকালীন সময় চিন্তা করবে যে এই প্রোডাক্টের থেকে ভালো প্রোডাক্ট আমি দুনিয়ায় আর একটাও নেই, একটাই পাইছি, না কিনলে আমি বিশালভাবে পস্তাবো, আমাকে এখনই কিনতে হবে, যে কোনো ভাবে কিনতে হবে, টাকা না থাকুক ধার করে হলে প্রোডাক্ট কিনে এনে দিতে হবে। এমন ভাবে পটানো হচ্ছে আপনারা। আমি একটা জিনিসের উদাহরণ দিই, কেউ মন খারাপ করবেন না, বিষয়টা হচ্ছে ডিস্টনি সম্বন্ধে অনেকেই জানেন। ডিস্টনিতে ঠিক যেভাবে মানুষকে আসলে বোঝানো হতো, একদম বুঝাইতে 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 এটা একটা পাজিরা গাড়ি ধরাই দিত লাস্টে, সে তো ওই মুহূর্তে যেভাবে হোক না কেন টাকা গয়নাগাটি বিক্রি করে হলেও সেখানে ইনভেস্ট করতো, জাস্ট লাইক দিস। অর্থাৎ কোনো একটা প্রোডাক্ট আপনি বিক্রি করতে চাইলেই কম্পিটিশনে, এত কম্পিটিশনে বিক্রি করতে পারবেন না। অর্থাৎ ওই প্রোডাক্টটা বিক্রি করার জন্য ওই প্রোডাক্টের ভালো ভালো দিকগুলো ওই কাস্টমারের কাছে এমনভাবে উপস্থাপন করবেন যেন প্রোডাক্টটা সে কেনে। তাহলে কি কনসিডারেশন কি বুঝাইতে পারছি? কনসিডারেশনটা কি? কনসিডারেশন মানে হচ্ছে প্রোডাক্টের ভালো ভালো দিকগুলো উপস্থাপন করা বা এক্সপ্লোর করা, কার কাছে? আমার টার্গেটেড ক্লায়েন্টের কাছে, যেন সে কেনে। ক্লিয়ার সবাই? একটু কথা বলেন, ক্লিয়ার কিনা? জি দাদা। তা ক্লিয়ার। আমি যদি এই দুইটা নিয়ে আবার একটু বলি, জি দাদা। অ্যাওয়ারনেসে কিন্তু, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কিন্তু কোনো প্রোডাক্ট বিক্রি করার কথা বলতেছেন না, বলতেছেন ওই ব্র্যান্ড তৈরি করার কথা, তাই না? ব্র্যান্ড তৈরি করার কথা, প্রচার করার কথা বলতেছেন, কোম্পানি সম্বন্ধে প্রচার করার কথা, যে আমি ইয়েলো, আমি বাটা, আমি জুতা বিক্রি করি। আর কনসিডারেশনে কি করতেছেন? প্রোডাক্ট বিক্রি, আমার টার্গেট হচ্ছে প্রোডাক্ট বিক্রি করতে হবে, ক্লায়েন্টের সেই পরিমাণ পাম দিচ্ছি, আমার প্রোডাক্টের ভালো 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 দিকগুলো তার কাছে উপস্থাপন করতেছি যেন সে প্রোডাক্টটা কেনে। ক্লিয়ার? এলো কনসিডারেশন। আর একটা কি? কনভার্সন। কনভার্সন কথার অর্থ হলো ডিরেক্ট সেলস। দেখেন ডিজিটাল মার্কেটিং এর ভাষায় কনভার্সন বলতে সেলসটাকে বুঝায়,
অ্যাকচুয়ালি যদি বলেন, অ্যাকচুয়ালি সেলস বোঝায় না। কনভার্সন বলতে আপনার টার্গেটটা কি, আপনার গোলটা কি, আপনার গোলটাকে কনভার্সন বলে। আমার গোল যদি হয় লিড, তাহলে লিডটাই হলো একটা কনভার্সন। আমার গোল যদি হয় এখানে মানুষ ভিজিট করবে, তাহলে সেটা একটা কনভার্সন। বাট বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্টের ক্ষেত্রে যেটা হয়, তাদের গোল থাকে হচ্ছে সেল করা। এই জন্য ডিজিটাল মার্কেটিং এর ভাষায় কনভার্সন বলতে 90% হইলেও আমরা সেলকে বুঝি, কারণ সবার 90% লোকের টার্গেট যখন সেলসই থাকে, তখন কনভার্সন বলতে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় সেলস বোঝায়। অনেক সময় বায়ার আপনাকে বলবে যে ভাই, তুমি যে বিজ্ঞাপন চালাবে, আমার কনভার্সন গুলো কেমন হবে, কনভার্সন গুলো কেমন হবে। আপনি বুঝবেন যে কনভার্সন কেমন হবে মানে কি, বুঝি না আসলে, তার সে বোঝাইছে সেলসটা কেমন হবে। এটা মাথায় রাখবেন কিন্তু, হ্যাঁ, নোট করে রাখবেন। বায়ার অনেক সময় কিন্তু বলতে পারে যে তুমি যে বিজ্ঞাপন চালাবে, আমার কেমন কনভার্সন হতে পারে। তখন আপনি বলেন যে কনভার্সনটা কি, আমি তো বুঝতে পারছি না। এটা হবেই, ডাউটে পড়ে যাবেন। কিন্তু সে কিন্তু কি বুঝাইছে, কনভার্সন বলতে সে সেল। কিন্তু সেলস বুঝাইছে। বায়াররা কনভার্সন বলতে সেলস বলে। এই জন্য ডিজিটাল মার্কেটিং এর ভাষায় 90% হলেও কনভার্সন বলতে সেলস বুঝায়। তাহলে কনভার্সন বলতে এখানে ডিরেক্ট সেলস বুঝাচ্ছে। এখন চিন্তা করেন তো, পাম্প পট্টি দিয়ে, কনসিডারেশন ক্যাম্পেইনে পাম্প পট্টি দিয়েও প্রোডাক্ট বিক্রি করতে পারতেছি না, কনভার্সন ক্যাম্পেইনে ডিরেক্ট সেলস হবে। কোনো পাম্প পট্টির দরকার নাই, কোনো পাম্প পট্টির দরকার নাই, প্রোডাক্টের ভালো ভালো দিকে উপস্থাপন করার দরকার নাই। এই কনভার্সন ক্যাম্পেইন চালালে সেলস হবে, এটা কেমনে? যেখানে ভালো ভালো দিক উপস্থাপন করেই আমি, অর্থাৎ কনসিডারেশন ক্যাম্পেইন চালাই, আমি প্রোডাক্ট বিক্রি করতে পারতেছি না, সেখানে কনভার্সন ক্যাম্পেইন চালায়ে প্রোডাক্ট বিক্রি করবো কেমনে? অর্থাৎ আমি ভালো ভালো দিক, প্রোডাক্টের ভালো ভালো দিক উপস্থাপন করতেছি না, কেমনে সেলস হবে? চিন্তার বিষয়। তো দেখেন, এখানে কিছু লোভ কাজ করাইতে হবে। যেমন আপনারা শুনছেন, আহ, আপনারা যদি কেউ সুপার শপে গিয়ে থাকেন তাহলে জানবেন, যেমন এরকম হয় যে দুইটা কিনলে একটা ফ্রি, বা একটা কিনলে একটা ফ্রি, বাই ওয়ান গেট অন ফ্রি, বাই টু গেট অন ফ্রি, 70% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, কফি কিনলে মগ ফ্রি। এ হারপিক কিনলে কি ফ্রি দিত? কিনছেন কেউ আগে? মগা জি দাদা। দাদা, আমি কিনছি। মগ, মগ মগ দিত মগ একটা। দিত। তারপরে নুডলস কিনলে গামলা ফ্রি দিত। এখনো আছে দে না দাদা, এরকম? এখনো দে। বালতি। এখনো দেয়। তাহলে এই যে, আপনি আপনি চিন্তা করতেছেন, আমি যদি নুডলসটা কিনি, তাহলে আমি কি পাবো, গামলাটা পাবো। এই লোভে আপনি হয়তো নুডলস কিনতেছেন, তাই না? বা নুডলসে 20% ডিসকাউন্ট। যেমন মনে করেন বাটাতে, মোহাম্মদপুর শোরুমে আমি দেখতেছি 70% ডিসকাউন্ট। আরে বলে কি 70% ডিসকাউন্ট? আমি হেঁটে যাচ্ছি সামনে দিয়ে, আমার জুতা কেনার কোনো দরকার নেই। 70% ডিসকাউন্ট দেখে বললাম, দূর, কাজ পরে আগে ঢুকে নাই। শোরুমের ভিতর ঢুকলাম, মামা 70% ডিসকাউন্ট আপনাদের, হ্যাঁ 70% ডিসকাউন্ট স্যার। আমি তো 70% ডিসকাউন্ট কোনোটা খুঁজে পাই না। কোনোটা ধরি 5% ডিসকাউন্ট, কোনোটা 20%, কোনোটা 10%, কোনোটা অ্যাকচুয়াল দাম, কিছুই পাই না। বললাম যে ভাই 70% ডিসকাউন্ট কোনটা? তো আমার দেখাচ্ছে ওইখানে দুই জোড়া জুতো আছে 70% ডিসকাউন্ট। এখন এই দুই জোড়া জুতো দেখার পর মনে করেন যে অজ্ঞান হয়ে যাওয়ার মতো 2-3 সেকেন্ড। ওই জুতা কেউ যদি ফ্রি দেওয়া হয় তাও সে কিনবে না। তাহলে 70% ডিসকাউন্ট কেন? পরে বের হয়ে গিয়ে ভালো করে লেখাটা পড়ে দেখি, ছোট করে লেখা রয়েছে আপ টু, মানে সর্বোচ্চ, সর্বোচ্চ 70% ডিসকাউন্ট। সেখানে 70% ডিসকাউন্টের জুতা আছে দুই জোড়া, 10%, 5%, 15% এরকম জুতা আছে। তো আমি এখানে ঢোকার পর, যেহেতু ঢুকেই গেছি, একটু দেখে যাই। তখন দেখতে গিয়ে এক জোড়া জুতা পছন্দ হলো, তার কোনো ভ্যালু নাই, তার কোনো মানে কি বলে, ভ্যালু নাই বলতেছে মানে ডিসকাউন্ট নাই। তারপর জুতা আমার পছন্দ হলো, আমি কিনে নিয়ে বের হলাম। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আমার কি ওই জুতাটা কেনার কোনো ইচ্ছা ছিল? ছিল না। আমার ওই জুতা কেনার কোনো ইচ্ছাই ছিল না। জুতা আমার আছে, বেশ ভালো আছে, সিঁড়ি নাই, নতুন, সবই ঠিক আছে। কিন্তু আমি আপ টু 70% দেখেই মনে করেন যে ভাঙে চুরে ঢুকে গেছি দোকানের ভিতরে। ঢুকার পর অন্যান্য জুতা দেখে আমার কিন্তু পছন্দ হয়ে গেছে, আমার কিন্তু কিনে বের হইতে হয়েছে। তো এটাই হচ্ছে সেলসের মজা এবং পয়েন্ট, যে একবার আর ঢুকেন আপনি আমাদের ভিতরে, আসুন আমার গাড়ির নিকট, দেখুন আমার মলমগুলি, ঠিক আছে? দেখলে আপনার কিনতেই হবে। তো যাই হোক, কনভার্সন বলতে এখানে ডিরেক্ট সেলস বোঝায়। এখানে বোঝানো হচ্ছে এরকম যে আপনি যদি অফার দিতে পারেন, 20% ডিসকাউন্ট, একটা কিনলে একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, কফি কিনলে মগ ফ্রি, এই টাইপের মানে অফার টফার দিয়ে, বা ডেলিভারি ফ্রি, ডেলিভারি ফ্রি, শিপিং ফ্রি, এরকম থাকতে পারে, হ্যাঁ, এরকম কিছু থাকতে পারে। এরকম অফার দিয়ে যদি কোনো ক্যাম্পেইন যদি চালাইতে চান, তাহলে সেটা কি হবে, সেলস ক্যাম্পেইন। আমি কি এই তিনটা সম্বন্ধে কি বুঝাইতে পারছি সবাই রে? জি দাদা, জি। ক্লিয়ার। জি আর একটু দাদা। শর্টে আলোচনা করি, 2 মিনিটে। অ্যাওয়ারনেস বলতে প্রচার বা প্রচারণা। আপনার কোম্পানির ব্র্যান্ড বানানোর জন্য কোম্পানির সম্বন্ধে খালি প্রচার করবেন, প্রচার করবেন। কেমন প্রচার করব? আমি বাটা, আমি জুতা বিক্রি করি, ভাই ভাই আমি বাটা, আমি জুতা বিক্রি, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে স্মরণ রেখেন, আমি বাটা, আমি জুতা বিক্রি করি।
তখন হচ্ছে বাটা কি করে, আরে বাটা জুতা বিক্রি করে ওই যায়, যদিও আমি কিনি নাই কিন্তু ভালো। কেন ভালো? কেমন ব্র্যান্ডিং হয়েছে আমার মগজে ঢুকে গেছে, আমি বাটা বললেই বুঝি খুব ভালো জুতা, অথচ আমি কিনি নাই কখনো। তো আমি কে, আমি কি করি, আমি বাটা, আমি জুতা বিক্রি করি। এভাবে হলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, প্রচার করা। কনসিডারেশন ক্যাম্পেইন বলতে হচ্ছে পাম্পটি দিয়ে হইলো প্রোডাক্টটা বিক্রি করা, অর্থাৎ এক্সপ্লোর করা, উপস্থাপন করা। কি উপস্থাপন করা? প্রোডাক্টের ভালো দিকগুলো টার্গেটেড কাস্টমারের কাছে এমনভাবে উপস্থাপন করব যেন সে প্রোডাক্টটা কিনতে বাধ্য হয় বা কেনে। কনভার্সন ক্যাম্পেইন ডিরেক্ট সেলস, অর্থাৎ একটা কিনলে একটা ফ্রি, দুইটা কিনলে একটা ফ্রি, বাই ওয়ান গেট অন, 20% ডিসকাউন্ট, বা কোনো কিছু কিনলে তার সাথে কোনো কিছু ফ্রি বা সেলস ইস্যু। আমরা ক্লিয়ার? এই ক্যাম্পেইন অবজেক্টিভটা ঠিক এভাবে মুখস্থ করবেন, একদম লিখে লিখে, হ্যাঁ, খাতায় লিখে লিখে মুখস্থ করে দিবেন। ওকে, এবার একটু আসি নিচের দিকে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের দুইটা সাব অবজেক্টিভ আছে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সাব অবজেক্টিভ, বা আমি যদি সহজ বাংলায় বলি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আবার দুই প্রকার। একটা হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর একটা হলো রিস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আর রিস ক্যাম্পেইন অনেকটাই সেম, যেটাই যেটাই করেন নো প্রবলেম, তেমন কোনো মেজর ইস্যু না। তবে বোঝানোর ক্ষেত্রে এটা বলতে পারি, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে সে শুধু ব্র্যান্ডিংটা তৈরি করবে, আর রিসের ক্ষেত্রে হচ্ছে প্রচুর থেকে প্রচুর মানুষের কাছে পৌঁছায় দেবে, শুধু মানুষের কাছে দেখাবে, শুধু মানুষের কাছে দেখাবে। এটা হলো রিস ক্যাম্পেইন। তা মানুষের কাছে পৌঁছাইলেই সেটা ব্র্যান্ড পরিণত হয়, একই কথা। সো যেটাই করেন আপনার একই কথা। আচ্ছা, এরপর আসেন কনসিডারেশন ক্যাম্পেইন। দেখেন কনসিডারেশন ক্যাম্পেইনটা কি? কোনো প্রোডাক্টের ভালো ভালো দিক মানুষের কাছে কি উপস্থাপন করা। তার ভিতরে আছে ট্রাফিক ক্যাম্পেইন। ট্রাফিক বলতে কি বোঝায়? ট্রাফিক, আগে বুঝি ট্রাফিক বলতে কি বোঝায়। ট্রাফিক মানে ট্রাফিক পুলিশ না। ট্রাফিক হচ্ছে ভিড়, অনেক মানুষ, গ্যাদার, গ্যাদারিং। আপনি কি বলেন, বলেন না উফ প্রচুর গ্যাদারিং, যাওয়া যায় না, মেট্রো রেলে উঠা যায় না, প্রচুর গ্যাদারিং নাকি? ওই যে যত লোক, ওগুলো হচ্ছে ট্রাফিক। মেট্রো রেলের কাউন্টারের সামনে যত লোক আছে, যত গ্যাদারিং আছে, যত ভিড় আছে, এইগুলো সব হচ্ছে ওই মেট্রো রেল কর্তৃপক্ষের ট্রাফিক। তাহলে অডিয়েন্স কোনটা? অডিয়েন্স আর ট্রাফিকের ভিতরে একটু পার্থক্য আছে। অডিয়েন্স আর ট্রাফিকের ভিতরে একটু পার্থক্য আছে। অডিয়েন্সটা কি বলি, বলে ধরেন আপনি কোনো একটা স্টেজে দাঁড়ায় গান করতেছেন, কোন স্টেজে দাঁড়ায় আপনি গান করতেছেন, আপনি একজন সিঙ্গার, আপনি যাদের উদ্দেশ্যে গানটা গাচ্ছেন তাদেরকে কি বলে? অরেঞ্জ। অডিয়েন্স বলি। আমরা বলি না ডিয়ার অডিয়েন্স, আপনারা এত অডিয়েন্স। রাত্রে কষ্ট করে আইছেন আমার গান শোনার জন্য, আমি খুবই আনন্দিত, আপনাদের উদ্দেশ্যে আমি একটা সুন্দর গান পরিবেশন করতেছি। বিষয়টা তো এরকমই, তাই না? তাহলে যাদের উদ্দেশ্যে, কথাটা কিন্তু এখানে এটাই, যাদের উদ্দেশ্যে আপনি কোনো কিছু ডেলিভার্ড করতেছেন, অর্থাৎ গান ডেলিভার্ড করেন, বক্তৃতা ডেলিভার্ড করেন, কবিতা ডেলিভার্ড করেন, যেটাই ডেলিভার্ড হচ্ছে আপনার মুখ দিয়ে বা আপনার থেকে, যাদের উদ্দেশ্যে ডেলিভার্ড হচ্ছে তারা হলো অডিয়েন্স, নট ট্রাফিক। তারা কিন্তু ট্রাফিক না, তারাও ভিড়। তাদের উদ্দেশ্যে আপনি কথা বলতেছেন, তারা আপনার অডিয়েন্স। আপনি অনেক সময় দেখছেন ডিয়ার অডিয়েন্স এরকম কথা বলে। তাহলে আপনি যদি কোনো বিজ্ঞাপন চালান, সেই বিজ্ঞাপন যাদের উদ্দেশ্যে চালাচ্ছেন, যাদেরকে দেখানোর জন্য বিজ্ঞাপন চালাচ্ছেন, তারা কি বলেন মুখ অডিয়েন্স। দিয়ে? অডিয়েন্স। 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 যাদের উদ্দেশ্যে কোনো কিছু করবেন তারা হলো অডিয়েন্স, যাদের উদ্দেশ্যে বিজ্ঞাপন দেখাচ্ছেন, যাদের উদ্দেশ্যে বিজ্ঞাপন তৈরি করে ছেড়ে দিচ্ছেন, যাদের উদ্দেশ্যে বিজ্ঞাপন রান করে দিচ্ছেন, তারা হলো অডিয়েন্স। ওই বিজ্ঞাপন অডিয়েন্সরা দেখতেছে, অডিয়েন্সরা ওই বিজ্ঞাপন দেখে সাড়া দিয়ে আপনার ওই অডিয়েন্স। বিজ্ঞাপনে ক্লিক করে আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছে, তারা হলো ট্রাফিক। কথা বুঝছেন? সো 1,000 অডিয়েন্সে ভিতরে আপনি যদি বিজ্ঞাপন দেখান, সবাই কি আপনার ওয়েবসাইটে আসবে? ট্রাফিক। ওয়েবসাইটে কিন্তু সবাই আসবে না, কিছু সংখ্যক লোক আসবে। ধরেন 1,000 লোকের কাছে আপনি বিজ্ঞাপন দেখাইছেন, 1,000 লোক হইলো আপনার অডিয়েন্স। সেই 1,000 লোকের ভিতরে মনে করেন 400 লোক আপনার ওয়েবসাইটে চলে আসছে, ভিজিট করতে আসছে, বাকি 600 লোকের ভালো লাগে নাই। না। তাহলে এই যে 400 লোক আপনার ওয়েবসাইট ভিজিট করলো, এই 400 লোক হলো ট্রাফিক। আচ্ছা একটা, আচ্ছা কথা শোনা যাচ্ছে? দাদা, ভিডিও দেখতে পাচ্ছেন তো পাচ্ছিস না।
কথা কি শুনতে দাদা পাচ্ছেন তো এখন? করে দিছেন। কিছু একটা হয়েছে। দাদা এখানে কারেন্ট চলে গেছে। এই যে শোনা যাচ্ছে। কিছুক্ষণ আগে দাদা একটু সমস্যা করছিল, এখন ক্লিয়ার। জি এখন ক্লিয়ার দাদা। ক্লিয়ার দাদা, ক্লিয়ার। আচ্ছা, রেকর্ডিং কি হচ্ছে? আচ্ছা, এখন শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখন আমার চালু। জি আচ্ছা, জি। না গেলে একটু বললেন, হ্যাঁ নেটওয়ার্ক একটু মানে ডাউন দিছে। আচ্ছা, তাহলে কি বলছিলাম, যখন আপনারা তো অনেকেই বাসে যাতায়াত করছেন তাই না, বাসে যাতায়াতের সময় এরকম কোনো বিজ্ঞাপন করতে লোক উঠছে মলম বিক্রি করতে করতে, চুলখানির মলম টলম, হ্যাঁ, বা জাম্বাক টাম্বাক বিক্রি করতে আসছে না? জি দাদা, হুম? পাইছি দাদা। আচ্ছা, তখন ওই যে একটা বাসে মনে করেন যে 52 জন সিটে 52 জন প্যাসেঞ্জার আছে, তো ও বিক্রি করতে আসছে। তো ও যখন প্রোডাক্টের খুব সুনামগুলো বললো তাই না, এমন ভাবে সুনাম যে আপনার চুলকানির জন্য ডাক্তার দেখানোর দরকার নেই, ওর প্রোডাক্ট কিনলেই মনে করেন চুলকানি সেরে গেছে তাই না, এমন ভাবে মানে বলে, আগেই বলে তো মোবাইল সাবধান মানি ব্যাগ সাবধান, হ্যাঁ অনেক কিছু বলে টলে তারপর শুরু করে তার বক্তব্য। এই বক্তব্য শোনার পর কিছু লোক তার প্রোডাক্টটা হাত দিয়ে দেখে না, ও তার প্রোডাক্টটা সবার হাতে দেয় না, কে কে নিতে চাচ্ছেন সবাই, কিছু কিছু লোকের কাছে তো দেয় দেয় না প্রোডাক্টটা, সবাই কিন্তু জি নেয় দাদা। না। জি। তাহলে 52 জন লোক কি ওর প্রোডাক্ট ধরে? ধরে না কিন্তু। ধরে কিন্তু দেখা যাচ্ছে 5 জন 7 জন বা 8 জন 10 জন তার প্রোডাক্টটা ধরে দেখলো চেক করে, সেখান থেকে 2 1 জন কিনতেও পারে, নাও পারে। তো ঠিক সিমিলারলি এখানে ট্রাফিকটা হলো আর অডিয়েন্সটা হলো ওই যে ব্যক্তি 52 জন লোকের উদ্দেশ্যে যে বক্তব্য দিল, ওই ব্যক্তির কাছে ওই 52 জন লোক হচ্ছে অডিয়েন্স। বক্তব্য দেওয়ার শেষে তার প্রোডাক্টটা যখন চেক করার জন্য সবাই হাতে নিল, যদি 10 জন লোক হাতে নেয়, এই 10 জন লোক হলো তার ট্রাফিক। কথা বুঝতে পারছেন? এবার বুঝতে পারছেন ট্রাফিক আর অডিয়েন্সের ভিতরে পার্থক্য কি, অর্থাৎ অডিয়েন্স থেকে প্রাপ্ত ফলাফলই হলো ট্রাফিক। অডিয়েন্স হলো সবার টার্গেটিং লোক, এবং সেখান থেকে যে ফিডব্যাকটা আমরা পাচ্ছি, যে লোকজন ফেরত আসতেছে, সেটাই হলো ট্রাফিক। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারতেছেন? শোনা যাচ্ছে নাকি শোনা যায় না, কোনটা বলেন তো? জি দাদা। নেটওয়ার্কের সমস্যা গেল কি?